নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, ভালো থাকার চেষ্টায় আছো, পজিটিভ এনার্জিতে থাকার চেষ্টা করছো। আমি আজ আবারও চলে আসলাম তোমাদের জন্য একটা নতুন রিডিং নিয়ে। আজকে রিডিংয়ে আমরা দেখে নেব তোমাদের প্রিয় মানুষ, মনের মানুষের কী এনার্জি। আমি প্রতিদিন চেষ্টা করি যে প্রিয় মানুষের এনার্জিটা চেক করে দেওয়ার। তোমরা ভাবতেই পারো যে দিদিভাই কেন প্রতিদিন একই রিডিং করে। প্রতিদিন প্রতিক্ষণে মানুষের মন বদলায়, মানসিকতা বদলায়, ভাবনা চিন্তা বদলায়। সেই কারণে প্রতিদিনের এনার্জি কিন্তু আলাদা। সেই কারণেই চেষ্টা করি প্রতিদিন এনার্জিটা চেক করে দেওয়ার, সাথে তোমাদের এনার্জিটাও চেক করি, কারণ তোমরা বুঝতে পারবে তোমাদের সাথে ভিডিওটা রেজোনেট করছে কি না। আর এই ভিডিওটা যেহেতু জেনারেল রিডিংয়ের ভিডিও, সেই কারণে যদি রেজোনেট নাও করে তাতেও মন খারাপ করার কিছু নেই। তোমরা অন্য কোনো রিডিং দেখে নিতে পারো বা কোনো গাইডেন্স মনে করেও রিডিংটা দেখতে পারো। আশা করছি এই রিডিং থেকে তোমরা কোনো না কোনো গাইডেন্স পাবে। আর কেউ কিন্তু এই জেনারেল রিডিং দেখে কোনো সিদ্ধান্ত নেবে না। সেটা আমার এই ভিডিও কেন, ইউটিউবের কোনো জেনারেল রিডিং দেখে কেউ নিজের জীবনে কোনো সিদ্ধান্ত নেবে না, কারণ এগুলো জেনারেল রিডিং। তোমাদের যদি একান্তই কোনো সমস্যা থাকে, জীবনে একান্তই কোনো সিদ্ধান্ত নেওয়ার থাকে, তাহলে পার্সোনাল রিডিং করে নিবে। তো প্রথমে দেখে নেব তোমাদের কি এনার্জি, তারপর দেখে নেব তোমাদের প্রিয় মানুষ, মনের মানুষের কি এনার্জি। আবারও বলি, এটা কিন্তু পুরোপুরি একটা জেনারেল টাইমলেস রিডিং। তোমরা যখন দেখবে তখনই তোমাদের সাথে রেজোনেট করবে। আর বারবার আমি এই কারণেই বলে দিই, কারণ অনেকে এটা ভাবো যে এই রিডিংয়ে যা আসছে সেটাই একদম চূড়ান্ত তোমাদের প্রত্যেকের জীবনে, কিন্তু তা নয়। এটা জেনারেল রিডিং, এখানে অনেক বন্ধুদের এনার্জি কানেক্ট হয়। তো চলো দেখে নেওয়া যাক তোমাদের কি এনার্জি, তোমরা কি অবস্থায় আছো আজকের দিনে। নিজের সাথে লড়াই করার চেষ্টা করছো, মানে কোনোভাবে এটা ভাবছো যে আমাকে লড়াই করে বেঁচে থাকতে হচ্ছে। প্রত্যেকটা মানুষের জীবনেই লড়াই থাকে, তোমাদের জীবনেও আছে, হতে পারে কারোর জীবনে বেশি, কারোর জীবনে কম। সেই লড়াইটা লড়ে যাওয়ার নামই হচ্ছে জীবন। তোমাকে লড়াইটা লড়তে হবে, তবেই তুমি জয়লাভ করবে। লড়াইটা আমি লড়লামই না, তাহলে আমি জয়লাভ করবো কী করে? দেখো, হাই প্রিস্টেসের কার্ড আছে। অবশ্যই তোমরা একটা ভালো মানে একটা ভালো সময়ে পাবে। এখন হয়তো সময়টা তোমার খারাপ চলছে, কিন্তু সামনে সময়টা কিন্তু ভালো আসছে। লড়াই হয়তো করতে হবে, যুদ্ধ চালিয়ে যেতে হবে, কিন্তু তুলনামূলক সময়টা ভালো, ভালো কিছু পাবে। লড়াইয়ের শেষে জয়লাভ করার আনন্দটা যদি কেউ পায়, তার থেকে তো আর বেশি কিছু মানে খুশির কিছু হতে পারে না। লড়াই করে আমি হেরে গেলাম, সেটার থেকে লড়াই করে আমি যদি জয়লাভ করি, সেটা তো অনেক বেশি আনন্দের। তোমরা আজকের দিনে দাঁড়িয়ে না ভীষণ মন খারাপ নিয়ে বসে আছো। 5 অফ কাপসের এনার্জি আছে, ভীষণ মন খারাপ, ভীষণ একাকিত্ব। কোথাও মনে হচ্ছে আমাকে জীবনে কেউ বুঝলো না, আমার কথা কেউ শুনলো না, আমি কাউকে বোঝাতে পারলাম না আমি কি চাই। কিন্তু কেউ বুঝলো না সেটা তো পরের কথা, কে কি বুঝলো না বুঝলো সেটা আমার জানারও দরকার নেই। আমি আমার মতো থাকবো, আমি নিজেকে ভালো রাখবো, এই চিন্তা ভাবনা নিজের মধ্যে আনার চেষ্টা করো। ডেথের কার্ড এসেছে, হতে পারে অনেকের ক্ষেত্রে না সম্পর্কটা তোমাদের বেশ কিছুদিন আগেই ব্রেকআপ হয়ে গেছে, একেবারে দুজন দুটো রাস্তায় চলে গেছো, কারোর সাথে কারোর যোগাযোগ নেই, কোনোভাবেই কোনো যোগাযোগ নেই। তোমরা ব্যালেন্স করার চেষ্টা করছো জীবনে, কিন্তু ব্যালেন্স করতে পারছো না। হতে পারে কাজের ক্ষেত্রে, পরিবার, নিজের জীবনের সমস্যা সব নিয়ে একেবারে কোনোভাবেই সব দিকটা সামলাতে পারছো না। তোমরা ভীষণ রকমের ফেমিনাইন এনার্জিতে আছো, ভীষণ রকমের ফেমিনাইন এনার্জি, এই কারণে এত যন্ত্রণা, এত কষ্ট সহ্য করতে হচ্ছে। আমাদের প্রত্যেকের মধ্যেই দু ধরনের এনার্জি থাকে, ম্যাসকুলাইন এনার্জিও থাকে, আবার ফেমিনাইন এনার্জিও থাকে। দেখতে পাচ্ছ কার্ডটা যে এসেছে, 2 অফ পেন্টাকেলসের কার্ড এসেছে, ব্যালেন্সকে বোঝায়, মানে ব্যালেন্সকে ইন্ডিকেট করে। ব্যালেন্স ঠিক নেই তোমাদের জীবনে, ব্যালেন্স করতে পারছো না কোনোভাবে। সেই কারণে জীবনের যে খারাপ জিনিসগুলো, সেই জিনিসগুলো তোমাকে বেশি ভাবাচ্ছে, বেশি কষ্ট দিচ্ছে। তোমার এটা মনে হচ্ছে যে না, আমি ভালো নেই, কোনোভাবেই আমি নিজেকে ভালো রাখতে পারছি না। কিন্তু ভালো থাকা, ভালো রাখা, নিজেকে ভালো রাখা, সেটা আমাদের নিজেকেই করতে হয়। দিন শেষে নিজেকে ভালো রাখতে হয়, নিজের জন্য নিজেকেই ভাবতে হয়। চলো দেখে নেওয়া যাক তোমাদের পার্সনের কি এনার্জি, কি অবস্থায় আছে তোমাদের পার্সন। তোমাদের পার্সনও ভীষণ রকমের চিন্তাভাবনা করছে, এই সম্পর্কটা নিয়ে অবভিয়াসলি ভাবছে।
মাঝে মধ্যে মন খারাপ হয়, মাঝে মধ্যে এটা ভেবে কষ্ট পায় যে আমি কেন করলাম, কী করলাম, যেটা করেছি সেটা ঠিক করিনি, এই জিনিসটা মাঝে মধ্যে মনে হয় ওনার। কিন্তু ওনার মধ্যে ম্যাসকুলাইন এনার্জি এতটাই বেশি যে সেই কষ্টটা ওনার মনে দাগ কাটে না। যে যন্ত্রণাটা ওনার আছে, অবশ্যই যন্ত্রণা আছে, জীবনে যন্ত্রণা আছে, আমাদের প্রত্যেকের জীবনেই যন্ত্রণা থাকে, আর সম্পর্ক নিয়ে যন্ত্রণা ওনারও আছে, কিন্তু সেই যন্ত্রণা, সেই কষ্টটা ওনার মনে দাগ কাটে না, কারণ ওনার মধ্যে ম্যাসকুলাইন এনার্জিটা ভীষণ ভীষণ বেশি। ফেমিনিন এনার্জিও আছে কিন্তু সেটা কম, সেই কারণে ওনার মনে কোনো প্রভাব পড়ে না এই কষ্টের। তবে অনেকের ক্ষেত্রে কষ্ট পান, বেশিরভাগ ক্ষেত্রে যখন চিন্তা ভাবনা করেন, একা থাকেন, সেই সময়গুলো কষ্ট পান। তবে তোমাদের এই সম্পর্কটা এককালে ভীষণ ভালো ছিল। অনেকের ক্ষেত্রে ফ্যামিলি আছে, ফ্যামিলি ছেড়ে তোমার পার্সন বেরিয়ে গেছে, সেটা মেল ফিমেল যেই হতে পারে, ফ্যামিলি ছেড়ে বেরিয়ে গেছে কোনো কারণে, হতে পারে থার্ড পার্টির কারণে, হতে পারে অন্য কোনো কারণে, যে কোনো কারণেই বেরিয়ে গেছে। কিন্তু তোমাদের এই সম্পর্কটা যখন ভালো ছিল, সেই সময়কার কথা তোমাদের পার্সন আজ মনে করছে যে এত ভালো একটা সম্পর্ক ছিল, আমি কেন এমন করলাম, আমার এটা করা উচিত হয়নি। আজকে ওনার মনে হচ্ছে, ওনার হয়তো ফিনান্সিয়াল কিছু প্রবলেম ছিল, সেই সময় উনি একদমই ফিনান্সিয়ালি স্টেবল ছিলেন না, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে উনি অনেকটাই চেষ্টা করছেন নিজেকে ফিনান্সিয়ালি স্টেবল করার, ওনার লাইফটাকে সিকিওর করার। দেখো, 9 অফ কাপসের একটা এনার্জি আছে, এটা কিন্তু ভালো কিছুকে ইন্ডিকেট করে। তোমাদের সম্পর্কটা রিইউনিয়ন হওয়ার চান্স আমি বলবো না, এই মুহূর্তে রিইউনিয়ন হওয়ার চান্স নেই, কারণ তোমার পার্সন না উল্টো দিকে দৌড়াচ্ছেন, মানে স্রোতের বিপরীতে, উনি স্রোতের অনুকূলে নেই, প্রতিকূলে আছেন। তো সেই কারণে রিইউনিয়ন হওয়ার চান্স আমি এই মুহূর্তে আছে বলে বলবো না। তবে যোগাযোগ হবে, কথাবার্তা হবে, হয়তো উনি ওনার খারাপ কাজগুলোর জন্যে নিজে যে কষ্টটা পাচ্ছেন, নিজের ভুলটা বুঝতে পেরেছেন, সেটা তোমার কাছে স্বীকার করতেও পারে যে আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও, আমি যেটা করেছি সেটা আমার করা উচিত হয়নি, এই ধরনের কিছু কথাবার্তা হতে পারে তোমাদের মধ্যে। আমি তোমাদের মন রাখার জন্যে বলি না, তাই কার্ডে যা আসে সেটাই বলি। সেই কারণে তোমাদের যদি মনে হয় আমার রিডিংয়ে নেগেটিভ আসে, এরম কোনো ব্যাপার নয়। যখন পজিটিভ কার্ড আসে আমি পজিটিভ কথাবার্তাই বলি, যখন নেগেটিভ আসে নেগেটিভই বলি। কার্ড যা বলে সেটাই বলার চেষ্টা করি, কারণ তোমাদেরকে সঠিক দিশা দেখানোই হচ্ছে আমার কাজ। তো আজকের রিডিংটা কেমন লাগলো অবশ্যই